হ্যালো, শুভ সন্ধ্যা। আপনি কি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউ আসছে না? আজ আমি আপনাদের 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, যেগুলো ঠিকভাবে করলে আপনার পারফরমেন্স অনেক ভালো হবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। আমি প্রত্যেকটা ট্রিপস এমনভাবে বুঝিয়ে বলবো যেগুলো করলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। 5টা ট্রিক্সের প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স: ক্লিকযোগ্য থাম্বনেল বা টাইটেল। এমন থাম্বনেল বা শিরোনাম দিন যাতে মানুষ ক্লিক করতে চায় কিন্তু বিভ্রান্ত না হয়ে যায়। এটা হচ্ছে প্রথম ট্রিক্স অ্যান্ড টিপস। ক্লিকযোগ্য থাম্বনেল বানান, আকর্ষণীয় করুন, বড় বড় হরফের লেখা দিন, আর মূল বিষয়বস্তুটার মধ্যে রাখুন, যেটা মানুষ একবার থাম্বনেলটা দেখলেই মনে চাইবে যে হ্যাঁ, এটা ক্লিক করে দেখি, এখান থেকে আমি কিছু জানতে পারবো, আমি শিখতে পারবো। শেখার আগ্রহ, জানার আগ্রহ, তারা কি করে গ্রো করতে পারবে। থাম্বনেলটার মধ্যে এই সমস্ত কিছু ইনক্লুড করুন, অথচ বিভ্রান্ত হবে না, মানুষ দেখতে চাইবে। সেকেন্ড ট্রিক্স, দ্বিতীয় ট্রিক্স বা টিপস যেটাই বলো, প্রথম ভিডিওটা করছো তুমি, ভিডিওর প্রথম 15 থেকে 25 সেকেন্ড বা 30 সেকেন্ড তুমি এমন আকর্ষণীয় করে তোলো ভিডিও শুরুতেই। তাদেরকে, দর্শকদের বলো যে আপনারা এই ভিডিওটার মধ্যে কি দেখতে চাইছেন, কি দেখতে পারবেন, যেটা আপনাদের উপকারে লাগবে, কি শিখতে পারবেন, হ্যাঁ, বা কী দেখবেন। এই যে জিনিসগুলো, এটা ভিডিওটা করার প্রথম 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা তাদেরকে বলো, বোঝাও। যেটা যেটা মানুষের আকর্ষণীয় তো প্রথমেই হচ্ছে তোমার থাম্বনেলটা দেখে, দ্বিতীয় 15-20 সেকেন্ডের মধ্যে তারা কি শিখবে, কি জানতে পারবে, এরকমভাবে ভিডিওটাকে বানাও। 3 নম্বর ট্রিক্সে আসছি। নাম্বার 3, 3 নম্বর ট্রিক্স হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। 3 নম্বর ট্রিক্সটা এতটাই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে নিয়মিত। মানে আজকে আমি ভিডিও বানালাম, ভিউজ আসলো কি আসলো না, এই যে জিনিসটা, এইটা ভাবলে চলবে না। তোমাকে নিয়মিত ভিডিও বানাতে হবে এবং সেই ভিডিওগুলো আপলোড করতে হবে। সপ্তাহে অন্তত 2 থেকে 3টে ভালো ভিডিও করার চেষ্টা করো বা করুন। বয়সের কোনো ব্যাপার নেই, মানুষ চাইলে সব করতে পারে। হ্যাঁ, তো সেই জায়গাটার থেকে ভালো ভিডিও বানান, যেটা আপনি ভালো পারেন। আপনি রান্না করতে ভালো পারেন, সেটা আপনি জানান। আপনি পড়াতে ভালোবাসেন, আপনি সেটার উপরে করুন। আপনি ঘুরতে ভালোবাসেন, সেটা করুন। যেটাই করবেন না কেন নির্দিষ্টভাবে রেখে করুন। সপ্তাহে 2 থেকে 3টে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন। অ্যাক্টিভ থাকুন, কাজ করুন, নিয়মিত ভিডিও আপলোড করুন। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, নিয়ম মাফিক করা। নিয়ম শৃঙ্খলাটা ইউটিউবের অ্যালগোরিদম খুব ভালো দেখে যে আপনি কতটা কাজ করছেন, হার্ডওয়ার্ক করছেন, তার মধ্যে আপনার সাফল্য কিন্তু অনেকটাই লুকিয়ে থাকে। তো নিয়মিত ভিডিও আপলোড করুন। এইবার আসছি 4 নম্বর পয়েন্টে। নাম্বার 4, সার্চযোগ্য সিও তৈরি করুন। সার্চযোগ্য সিওটা হচ্ছে সঠিক টাইটেল। একটা ভিডিও বানাচ্ছেন, তার একটা টাইটেল হয়, টাইটেল দিন। একটা ডেসক্রিপশানটা সুন্দর লিখুন যে এই ভিডিওটা বানিয়েছেন এটা কিসের ওপরে ভিত্তি করে, কি আছে ভিডিওটার মধ্যে, কি জানতে পারবে, কত মিনিটে কি আছে। এই যে ডেসক্রিপশানটা একটা সুন্দর। ধরুন আপনি একটা চপের ভিডিও করছেন, চপ, তো তার সাথে একটা টাইটেল দিন যে গরম গরম চপ, বর্ষার দিনে গরম গরম চপ। এই যে একটা ব্যাপার, এটা হচ্ছে একটা টাইটেল, মানুষ একটা আগ্রহ প্রকাশ পায়, মানুষ দেখতে চাইবে। যেটা সত্যি তো বৃষ্টির দিনে গরম গরম চপ, চপের একটা লোভনীয় ছবি, যেটা আপনার থাম্বনেল। এরপরে এই একটা জিনিস লিখুন যেটা টাইটেলটা। এইবার ডেসক্রিপশানটায় আপনি দিন চপটা কী করে তৈরি হয়েছে, কী কী দিয়েছেন, ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী দিয়েছেন। এইভাবে ডেসক্রিপশানটা তৈরি করুন। প্রথমে হলো টাইটেল, মানে বৃষ্টির দিনে মুচমুচে গরম চপ। তারপরে ডেসক্রিপশান দিলেন, ডেসক্রিপশানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলেন, রেসিপিটা লিখলেন। 3 নম্বর করুন সাথে ট্যাগস, মানে ট্যাগসগুলো যেগুলো ভাইরাল যারা আছে, ট্রেন্ডিং আছে, তাদের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ করে রাখুন। আপনার নিজস্ব একটা কমিউনিটি তৈরি করবেন, তাদের ট্যাগসটা ইউজ করুন, তাদের দিন। এগুলো আরও যত সময় যাবে আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতে পারবো। আপনি টাইটেল কী করে করবেন, ডেসক্রিপশান কী করে করবেন, ট্যাগ কী করে করবেন, থাম্বনেল কী করে বানাবেন। প্রত্যেকটা ভিডিও আমার আসতে থাকবে সিরিজ অনুযায়ী, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, তো 4 নম্বর যেটা হচ্ছে সঠিক আর কি সার্চযোগ্য সিও করাটা।
সঠিক টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস ব্যবহার করুন এবং ভিডিওর সঙ্গে বিষয়ের সঙ্গে মিল রেখে কিওয়ার্ডগুলো রাখুন। যেটা আপনি চপ করছেন, এর সাথে আপনি ট্যাক্সের সাথে দিলেন হনুমান চল্লিশা, তো চপের সাথে হনুমান চল্লিশা তো কোনো মিল থাকছে না। আপনি চপের সাথে লিখুন কুকিং, রান্না বান্না, ভিলেজ, এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত আপনাদের জানাবো বা তোমাদের জানাবো, তোমরা সাথে থাকো। এইবার আসছি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, সাথে থাকো, যে আমি বলে দিচ্ছি এক্ষুনি। নাম্বার 5, 5 নম্বরটা হচ্ছে এনগেজমেন্ট বাড়ানো। দর্শকদের সাথে এনগেজমেন্ট বাড়ানো মানে ভিডিওটা আপনি কমপ্লিট করলেন এবং তাদের মতামত চান দর্শকদের, যে যেমন ধরুন আমি ভিডিওটা করছি, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে বা আর কী ইমপ্রুভমেন্ট করতে হবে, বা আপনাদের কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হলো, আমি সঠিক বোঝাতে পারলাম না, বা আপনার আরও কিছু বুঝতে চান কি না, এই সম্পর্কিত আমাকে আপনারা জিজ্ঞাসা করুন। আমি আপনাদের প্রত্যেকটার উত্তর দিতে চাইব বা উত্তর দিব। আপনারা কমেন্ট করুন, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন। এই যে শেষে আপনাদের কাছে আমি যে প্রশ্ন করছি, এই জিনিসটাই হচ্ছে দর্শকদের কাছে একটা এনগেজমেন্ট বাড়ানো। যেমন আমার প্রশ্ন, আমি যে আপনাদেরকে বোঝাচ্ছি বা জানাচ্ছি, এটা কেমন লাগছে বা আপনার কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হলো। এই যে 5টা ট্রিক্স বা টিপস আপনাদের বললাম, যারা প্রথম নতুন চ্যানেল শুরু করছেন বা করেছেন, গ্রো হচ্ছে না, এই জিনিসগুলো আপনারা ফলো করুন। আর আরও বিস্তারিত আমি আপনাদের পরপর, আমার এটা দ্বিতীয় চ্যানেল, তো এই চ্যানেলটা নতুন না, তোমরা প্লিজ লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার প্রত্যেকটা সিরিজ আসছে, প্রত্যেকটা সিরিজ বেল আইকনটা প্রেস করে রেখো, যেটা তোমরা আমার ভিডিও আপলোড করলেই জানতে পেরে যাবে কি বিষয়ের ওপর আমি জানাচ্ছি। তোমরা কত তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারো। আমি একটা নির্দিষ্ট টাইম তো দিতেই হয়, যেটা তুমি আমার ভিডিও নিয়মিত ফলো করে তুমি ভিডিও বানাও, তুমি সাকসেস পাবে ইউটিউবে। আর এটা খুব তাড়াতাড়ি, প্রত্যেকে পারছে, কেন পারবে না? প্রত্যেকটা জিনিস নিয়ম আছে, নিয়ম মাফিক করো। তুমি একটা কন্টেন্ট সিলেক্ট করো, সেই তার উপরে কাজ করো, তুমি নিশ্চয়ই সাফল্য পাবে। কাজ করে যেতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। আর যেটা হচ্ছে ধৈর্য হারালে চলবে না। ধৈর্য ধরে চলো। লাইক, কমেন্ট, শেয়ার, বেল আইকন চাপতে ভুলো না কিন্তু। সাথে থাকো। পরের সিরিজে আমি জানাচ্ছি যে তুমি ভিউজটা কী করে বাড়াবে, ভিউজ কী করে বাড়বে, তার আমি সঠিক সিক্রেট কিছু জানিয়ে দেবো। সাথে থেকো।